আপনি কি কখনো এমন জায়গায় দাঁড়িয়েছেন যেখানে এক পা এগোলেই আরেকটা দেশ? আজ আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় যেখানে সীমান্ত মানেই শুধু লাইন না, এটা একটা বিশাল অর্থনীতির কেন্দ্র। দর্শক, আজ আমি আছি ছোট সোনা মসজিদ স্থলবন্দরে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে সীমান্ত পয়েন্টে। চোখের সামনে দুই দেশের বাস্তবতা, এক পাশে বাংলাদেশ, আরেক পাশে ভারত। কিন্তু এখানে কোনো বিভাজনের অনুভূতি নেই, বরং আছে সংযোগ, ব্যবসা, বাণিজ্য আর পারস্পরিক নির্ভরতার সংযোগ। স্থলবন্দর বলতে আমরা অনেকেই শুধু পণ্য ওঠানামা বুঝি, কিন্তু বাস্তবে এটা একটি দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই বন্দর দিয়ে প্রতিদিন প্রবেশ করছে হাজার হাজার টন পণ্য, বিশেষ করে পাথর, নির্মাণ সামগ্রী, যা দেশের বিভিন্ন উন্নয়ন কাজে ব্যবহার হয়। চারদিকে তাকান, যে দিকেই চোখ যায় শুধু ট্রাক আর ট্রাক। কেউ পণ্য আনছে, কেউ পণ্য নিয়ে যাচ্ছে। একটা নিরবিচ্ছিন্ন চক্র চলছে এখানে। আর এই কারণেই ছোট সোনা মসজিদ স্থলবন্দর এই অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক, তার একটি বড় অংশ নির্ভর করে এই ধরনের সীমান্ত বন্দরের ওপর। এই পথেই দুই দেশের মধ্যে পণ্য আদান প্রদান হয়, যা শুধু অর্থনীতি নয়, মানুষের জীবিকাকেও সরাসরি প্রভাবিত করে। তবে এই ব্যস্ততার একটি বাস্তব দিকও আছে। চারদিকে প্রচুর ধুলাবালি, কারণ প্রতিদিন এত পাথর আর ভারী যানবাহনের চলাচল। রাস্তার পাশে তাকান, বিভিন্ন জায়গায় পাথরের বিশাল স্তূপ। এই পাথরগুলো দেশের বিভিন্ন জেলায় যাবে, বাড়ি, রাস্তা, ব্রিজ সবকিছু নির্মাণে ব্যবহৃত হবে। একভাবে বলতে গেলে এই সীমান্ত থেকেই তৈরি হচ্ছে দেশের উন্নয়নের ভিত্তি। ধুলা, শব্দ আর ব্যস্ততার মাঝেও এই জায়গার একটা আলাদা সৌন্দর্য আছে, কারণ এখানে আপনি দেখতে পাবেন বাস্তব জীবন, মানুষের পরিশ্রম আর অর্থনীতির চলমান চাকা। এটা শুধু বন্দর না, এটা একটি লাইভ অভিজ্ঞতা। এখন একটু বলি চাঁপাইনবাবগঞ্জ সম্পর্কে। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলা সবার কাছে পরিচিত আমের রাজধানী হিসেবে। ফজলি, ল্যাংড়া, ক্ষীরসাপাত, এই আমগুলোর নাম শুনলেই মনে পড়ে এই জেলার কথা। কিন্তু শুধু আম নয়, এখানে রয়েছে ইতিহাস আর পর্যটনেরও সমৃদ্ধ ঐতিহ্য। যেমন ছোট সোনা মসজিদ, যা বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাচীন মসজিদগুলোর একটি। এই মসজিদ দেখতে প্রতি বছর দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে।